প্রথমেই জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে একটা বাটির মধ্যে রেখে দিব। রেখে দেওয়ার পরে এখানটা আমরা কয়েকটা মশলা নিয়ে নিচ্ছি। নর্মালি যে মশলাগুলো আচারের জন্য ইউজ হয় সেই মশলাগুলো নিব, এক্সট্রা কোনো অর্ডিনারি কিছু লাগছে না। তবে সরষাটা নিয়ে নিচ্ছি। সব মশলাগুলোকে একসাথে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এরপর মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে জিরাটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো জিরাটাকেও অ্যাড করে দিলাম। এবার জিরাটা অ্যাড করে দেওয়ার পরে মশলা ভাজা হয়ে গেলে পরে একটা পিষে নিব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে লবণ দিয়ে কেটে রাখা জলপাই টুকরোগুলো দিয়ে হালকা ভাপিয়ে নেবো। এদিকে মশলাটাও পিষে নিচ্ছি। এদিকে ভাপানো হয়ে গেলে পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব পাঁচফোড়ন দেওয়ার পরে জলপাইগুলোকে দিয়ে দিব। দেওয়ার পরে এগুলোকে হালকা ভেজে আর এই জলপাইগুলোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর একটুখানি হলুদ দিয়ে দিব। হলুদটা দেওয়ার পরে এখানে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে দিব। গুড়টা দিয়ে হালকা একটু জলপাই সেদ্ধ করা জলটা দিয়ে একটু গুড়টাকে মেল্ট করা হয়ে গেলে পরে দিয়ে দিব জলপাইগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে দিয়ে দিব ভাজা মশলাগুলো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিব ঝালের জন্য। 4-5টা লঙ্কাতে কিন্তু ঝাল হবে না। তো তারপরে দেখতে পাচ্ছ কষানো হয়ে গেলে পরে কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে জলপাই আচারটা। এটা কিন্তু জলপাই টক ঝাল মিষ্টি আচার, খেতে কিন্তু দারুণ লাগবে। তো তোমরা একবার ট্রাই করে বানিয়ে দেখো। তোমরা হয়তো জানো, তবে আজকে এটা কিন্তু আমার বোন বানিয়েছে। এই আচারের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও।